রামিম, পাগল হয়েছিস? নিজের বোনকে কেউ বিয়ে করে? বাবা, তুমি যা ইচ্ছেই বলো, আমি তিন্নিকেই বিয়ে করব। কি তিন্নি, করবি না আমাকে বিয়ে? তিন্নি চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আরো কয়েকবার প্রশ্নটা করলাম, কিন্তু তিন্নি চুপ। তিন্নি, তুই কি বলবি নাকি মারবো তোকে আমি? হঠাৎ ঠাস করে একটা শব্দ হলো, সব চিৎকার বন্ধ। কোলাহল থেমে থমথমে একটা পরিবেশ বিরাজমান হলো। তিন্নি চলে গেল নিজের রুমে। রামিম ঠায় দাঁড়িয়ে রইল। কামরুল সাহেব বুঝতে পারলেন ছেলে পথভ্রষ্ট হয়েছে, নাইলে তিন্নিকে কিভাবে বিয়ের কথা বলে। ক্লান্ত না হওয়া পর্যন্ত মারা হলো রামিমকে। ব্যথায় শরীর ছেড়ে দিচ্ছে রামিম। নাজমা বেগম বাদে বাড়ির সবাই শক্ত। তিন্নিও কিছু বলছে না, বলবেই বা কেন? হোক পালিত বোন, বোন তো। বোনকে কিভাবে বিয়ের কথা বলে? দোতলা বাড়ির ওপর তলায় পাশাপাশি রুমে রামিম আর তিন্নি থাকে। রামিমের বয়স যখন 2 বছর, তখন রামিমের বাবা তিন্নিকে তাদের বাড়িতে নিয়ে আসে। তিন্নি মেয়েটার বয়স তখন 1 বছর মাত্র। গ্যাসের সিলিন্ডার ফেটে বাবা মা মারা যায়। তিন্নির বাবা মা পালিয়ে বিয়ে করার কারণে তিন্নিকে কেউই বোঝা হিসেবে নিতে চায়নি। নাজমা বেগমের একটা মেয়ের খুব শখ ছিল, আর কামরুল সাহেবের পরিবারের এত বড় একটা দুর্ঘটনার পর তিন্নি মেয়েটার ভবিষ্যতের কথা ভেবেই বাড়িতে নিয়ে আসেন। নিজের মেয়ের মতো করেই মানুষ করেছেন তিন্নিকে। আজ 23 বছর ধরে মেয়েটাকে আগলে রাখছেন তিনি। মেয়েটা দেখতেও খুবই সুন্দর হয়েছে, আর রোজই বিয়ের প্রস্তাব আসছে। এরই মধ্যে একটা ছেলেকে বেশ পছন্দ হয়েছে তার। ছেলে ব্যাংকে চাকরি করে, ভালো বেতন, দেখতে শুনতেও ভালো। এতদিন আগলে রেখে বড় করে একটা ভালো ছেলের কাছে তুলে দিতে পারলেই তার শান্তি। এরই মধ্যে রামিম এই কাহিনী করলো। লোকে জানলে কি বলবে, আর কেউ কি বিয়ে করবে মেয়েটাকে? ছেলেটাকে মেরে নিজেও ঠিক নেই, আড়ালে কেঁদেছে কয়েকবার। রামিম চুপচাপ উপরের দিকে তাকিয়ে আছে। পাশের রুমটাই তিন্নির রুম। সে কি বুঝতে পারছে না আমার প্রচুর কষ্ট হচ্ছে? ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে। আপাতত পরিবেশ স্তব্ধ। নিঃশব্দে কেঁদে চলেছেন নাজমা বেগম আর কাজের মহিলাটি। এ বাড়িতে শব্দ করে কান্না করা নিষেধ। কান্নাকাটির শব্দ শুনতে ভালো লাগে না। কাজের মহিলাটার নাম হচ্ছে রহিমা বেগম। আমরা তাকে রহিমা কাকি বলে সম্বোধন করি। রহিমা কাকি আজ 20 বছর যাবৎ এ বাড়িতে কাজ করছেন। তাকে কাজের লোক কেউ ভাবে না, পরিবারের একজন সদস্য হয়ে গেছেন তিনি। পুরো পরিবার সহ এই বাড়িতে থাকেন তারা। তার স্বামী ড্রাইভার। তাদেরও প্রেমের বিয়ে। রামিমকে তারা নিজের ছেলে এবং তিন্নিকে মেয়ে ভাবেন। রামিমও সময় পেলে কাকির হাতে মাখা ভাত খেয়ে আসে। নিজের হাতে খেতে ইচ্ছে করে না তার। হয় মা নয়তো কাকি, দুজনের কেউ খাইয়ে দিবে। মাঝে মাঝে তিন্নির কাছে বায়না ধরে, আজ তুই খাইয়ে দিবি, নয়তো খাবো না আমি। প্রতিদিন তো কাকির হাতেই খাস, আজ আবার আমি কেন? উত্তর দেয় তিন্নি। রামিম খাবার টেবিল থেকে উঠে দাঁড়ায়। তিন্নি পিছে পিছে যায়, আয় খাইয়ে দেই। দুজনের এই মিষ্টি ভালোবাসায় পরিবারের কেউ রাগ করে না, বরং খুশি হয়। একটা সময় কামরুল সাহেব ভাবতেন মেয়েটাকে কি ছেলের বউ করে রেখে দেব। সময় বদলায়, মনের ভিতর শঙ্কা হয়, লোকে কি বলবে। নিজের মেয়ের মতো মানুষ করেছি যে। নাজমা বেগম রামিমের পাশে বসে বাতাস করছে আর কাঁদছে। এ কান্নায় প্রাণ নেই, নিষ্প্রাণ। রামিমের ইচ্ছা হয় তিন্নি কি করছে জানতে। তিন্নি একবারও দেখতে আসেনি তাকে। ডাক্তার ঔষধ দিয়ে গিয়েছে, খাওয়ার পর খেতে বলেছে। আজ মা বা কাকির হাতে খেতে ইচ্ছে করছে না, তিন্নির হাতে খাবে সে। পাশের রুম থেকে তিন্নি শুনলো কথাটা। খাবার নিয়ে আসলো তিন্নি। রুমে ঢুকতেই রামিম স্থির নিঃশ্বাস নিল। তবে তিন্নিকে আজ অন্যরকম লাগছে। চোখ মুখ ফুলে গেছে কিছুটা। হয়তো ভালোবাসি বলিনি কেউই, কিন্তু দুজনের মাঝে কি ভালোবাসা থাকতে পারে না? রামিম কখনো বলেনি তিন্নিও। তবে মনে চেপে রেখেছে অফুরন্ত ভালোবাসা। দুজনেই জানে সত্যটা, যে তিন্নি তার আপন বোন না। এমন কত গোধূলি গেছে। তিন্নি রামিমের রুমের পাশে যেতেই একটা শক্ত হাত হ্যাচকা টান মেরে তিন্নিকে শক্তভাবে আলিঙ্গন করেছে। কতবার ঠোঁটের খুব কাছে গিয়েও স্পর্শ করা হয়নি। কতবার তিন্নির গরম নিঃশ্বাস রামিমের ওপর
পড়েছে হিসাব নেই। এগুলা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে, তবে ভালোবাসি বলা হয়নি কখনো। তিন্নি রুমে ঢুকে নিজের হাতে খাইয়ে দেয় রামিমকে। ইস, ছেলেটাকে কিভাবে মেরেছে, গালে লাল দাগ হয়ে গেছে। তিন্নি ছল ছল চোখে বলে, রামিম, তোর আর আমার মাঝে অনেক শক্ত একটা দেয়াল, সম্পর্কের দেয়াল। তুই আমি চাইলেও এই দেয়াল ভাঙতে পারি না। পাগলামি করিস না তুই, ভালোবাসিস না আমাকে? দম বন্ধ হয়ে আসে তিন্নির। কি উত্তর দিবে সে? তিন্নি কোনো জবাব না দিয়ে উঠে যায়। এ প্রশ্নের উত্তর তার কাছে নেই, হয়তো আছে, সে বলবে না। বলবেই বা কেন? সমাজে থাকতে হলে সমাজের নিয়ম কানুনও মানতে হবে। রামিমের আর ঔষধ খাওয়া হয় না। মার বেশ ভালোই পড়েছে, তার রিয়াকশন এখন দেখা যাচ্ছে। জ্বর এসে গেছে শরীরে, ব্যথার তো কথাই নেই। রহিমা কাকি তেল গরম করে মালিশ করে দেওয়াতে কিছুটা ব্যথা কমেছে রামিমের। তিন্নি রুমে ঢুকে দরজা বন্ধ করেছে, দরজা খোলার কোনো নামগন্ধই নেই। রাতে খেতেও যায়নি সে। কামরুল সাহেব মেয়েটাকে ভীষণ পছন্দ করেন। তিনি নিজের হাতে প্লেটে ভাত আর মাছের মাথাটা নিয়ে চলে আসে তিন্নির রুমের দিকে। রামিমের প্রতি বাড়ির সবারই প্রচুর দুর্বলতা আছে। বাড়ির ড্রাইভার মানে রহিমা কাকির স্বামী রোস্তম মিয়াও এসে কামরুল সাহেবকে বলল, আমার ছেলেটাকে এভাবে মারবেন কেন? ভুল করেছে আমাকে বলতেন, এভাবে মারার কোনো দরকার ছিল? কামরুল সাহেব বেশ অবাক হন। কতটা আপন হলে বাড়ির ড্রাইভার রামিমকে নিজের ছেলে ভাবে। এ বাড়িতে রামিমকে নিয়ে মাথা ঘামানোর মতো আর কেউ নেই, তবে তার মামা বাড়ি একজন আছে। মেয়েটার নাম তিথি, রামিমের মামাতো বোন। মামা বাড়ি গেলে তিথির থেকে বেশি খুশি আর হয়তো কেউ হয় না। ছোটবেলায় এক রুমেই ঘুমাতো মামা বাড়ি গেলে, এখন বড় হয়ে গেছে, তাই কেমন একটা লজ্জা কাজ করে। তাই দুজন আলাদা রুমে ঘুমালেও ঘুমানোর আগ পর্যন্ত ফেভিকলের মতো পিছে লেগে থাকে তিথি। ছেলেটাকে যে তার এত ভালো লাগে তার পিছে অবশ্য কারণও আছে। কারণ ছাড়া কাউকে ভালো কেন লাগবে? রামিমের চুলগুলো তিথির ভালো লাগে, ঘন কালো আর সেলকি চুল। এতটা সেলকি মেয়েদের চুলও হয় না। রামিম মামাবাড়ি গেলে তিথির ইচ্ছে হয় ছোটবেলার মতো রামিম ওর কোলে মাথা রেখে শুয়ে থাকবে আর তিন্নি চুলে হাত বুলিয়ে দিবে। এ তো গেল তিথির কথা, এবার রামিমের কথা বলি। রামিম ছেলেটার সাথে তিন্নির গলায় গলায়। সে সব সময় ঝগড়া করতে চায় তিথির সাথে। দুজন দুজনের প্রতি দুই রকম ইচ্ছা প্রকাশ করে। তিথি যেখানে রামিমকে কোলে মাথা রেখে হাত বুলিয়ে দিতে চায়, রামিম সেখানে তিথির চুল টেনে ছিঁড়ে ফেলতে চায়। ছোটবেলায় অবশ্য এমন ছিল না, তবে বড় হওয়ার পর এমন ইচ্ছা তীব্র হচ্ছে রামিমের। দরজায় টোকা দেন কামরুল সাহেব। সাড়া না পেয়ে ডাক দেন, তিন্নিমা দরজাটা খুলতো। দরজা খুলে যায়। কামরুল সাহেব ভেতরে ঢুকতেই তিন্নি বিছানায় গিয়ে বসে। দেখেই বোঝা যাচ্ছে সে কেঁদেছে এতক্ষণ। কেমন একটা গ্লানি দেখা যাচ্ছে তিন্নির চোখে মুখে। শুনলাম খাওয়া দাওয়া নাকি করিসনি? হ্যাঁ বাবা, ভালো লাগছে না। মন খারাপ? না তো, মন খারাপ কেন থাকবে? আয় আমি তোকে খাইয়ে দেই। কামরুল সাহেব ভাত মেখে তিন্নিকে খাইয়ে দেয়। এ বাড়িতে কামরুল সাহেব যা বলেন তাই হয়, তবুও তিন্নিকে মাঝে মাঝে খাইয়ে দিয়ে যায় কামরুল সাহেব। অন্যরকম ভালোবাসা কাজ করে তার মধ্যে। দরজা খোলাই ছিল। হঠাৎ রহিমা কাকি এসে দেখে বাবা মার এই দৃশ্য। বেশ কঠিন গলায় বলে, ভাব দেখে আর বাঁচি না। ছেলেকে আধমরা বানিয়ে রেখে এদিকে মেয়েকে খাইয়ে দেওয়া হচ্ছে। কামরুল সাহেব আমলে নেন না। বলবেই তো, বলবে না কেন? একবারও তো ছেলেটাকে দেখতে যায়নি সে। ছেলেটার প্রতি কি একটু ভালোবাসা নেই তার? এভরিওয়ান, দেওয়ালে বাঁধা গল্পের পার্ট 1 কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করবা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।